মালদার চাঁচলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। নিজের দপ্তরেই আক্রান্ত হলেন খোদ বন দপ্তরের রেঞ্জ অফিসার। গাছ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করায় এক মিল মালিক এবং তার ছেলে মিলে বন দপ্তরের রেঞ্জ অফিসারের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর রক্তাক্ত ও আহত করেন বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত বন দপ্তরের আধিকারিক বর্তমানে চিকিৎসাধীন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে আক্রান্তের নাম দুলাল সরকার। তিনি চাঁচল বন দপ্তরের রেঞ্জ অফিসার। তার অভিযোগ, তিনি সম্প্রতি পিডব্লিউডির জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটা এবং গাছ কেনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই আক্রোশেই মনিরুল নামে এক মিল মালিক এবং তার ছেলে মিলে তার দপ্তরে চড়াও হয়ে তাকে মারধর করে রক্তাক্ত করেন, মাথা ফাটিয়ে দেন। পরে অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কদিন আগে পিডব্লিউডির 10টা ইউক্যালিপটাস গাছ চুরি হয়। পিডব্লিউডি অফিসার আমাদেরকে চিঠি করেন সেটা ইনভেস্টিগেশন করার জন্য। সেই ইনভেস্টিগেশনটা করার পর কালকে ওনারা এসে আমাদের অফিসে বয়ান দিয়ে যান মনিরুল ইসলামের নামে। মনিরুল ইসলাম সেইটা জানতে পারে যে আমার নামে বয়ান দিয়ে এসেছেন। আজকে আমি আমার বড়বাবু রেঞ্জ অফিসার দুলাল সরকার, চাঁচল রেঞ্জ অফিসার বসেছিলাম। সেই সময় মনিরুল ইসলাম আরেকজন একটা ছেলে মিনসারুল দুজন আসেন। এসে উনি জানতে চাইলেন যে আমার নামে কি বয়ান দিয়েছেন। সেই বয়ানটা বড়বাবু, আমি বড়বাবুকে দিলাম, বড়বাবু ওনার হাতে দিলেন, ওনার নিলেন। নেওয়ার পর উনি দেখলেন ওনার নাম আছে কি আছে, পরে ডিটেলসে দেখলেন। দেখার পর বয়ানটা ছিঁড়ে ফেললেন। মনিরুল ইসলাম ছিঁড়ে ফেলার পর বড়বাবুর গায়ে হাত দেন চড়াও হন। মারার পর একটা চায়ের সসপ্যান ছিলেন স্টিলের, সেটা দিয়ে মাথায় আঘাত করা হয়। মাথা ফেটে যান, বড়বাবু মেঝেতে নুয়ে পড়েন, জ্ঞান হারান। কারা মারধর করলো এটা? মনিরুল ইসলাম আর ওনার ছেলে। ঘটনা ঘটে 10টার আগে। কজন মিলে ঢুকেছিল? ঢুকেছিল 3 জন। 3 জনের মধ্যে 2 জন অ্যাটাক করে, মনিরুল ইসলাম ও মনিরুল ইসলামের ছেলে। 2 জন মিলে এলো পাতারি মার শুরু করে। আমার সেখানে কেউ ছিল না। আমাকে মার্ডার করারও টার্গেট নিয়ে এসেছিল এবং আমার অফিসেরই লাঠি ও চা করার বার্তন নিয়ে আমাকে বাসন দিয়ে আমার মাথায় আঘাত করে এবং মাটিতে ফেলে এলো পাতারি লাঠি দিয়ে আমাকে মার্ডার করার প্ল্যান নেয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাসবাণী শুনিয়েছেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। একদম উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা ইনভলভ স্যার কিছু পেয়েছে? আমরা একটা কমপ্লেন পেয়েছি, আমরা অ্যালিগেশনকে ভেরিফাই করব, যে বা যারা যুক্ত থাকবে তার এগেইনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারাই বেআইনি মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই তারা সেফগার্ড পাবে না। মালদার মানিকচকের নূরপুর ফকিরটোলায় মাদক কারবারিদের হাতে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার কার্যত এমনটাই জানালেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। উল্লেখ্য, গত সোমবার মালদার মানিকচক থানার নূরপুর অঞ্চলের ফকিরটোলায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের কারবারিদের ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। মাদক কারবারিরা পুলিশকে মারধর করে চম্পট দেয় বলে খবর। এরপর মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই এলাকায় তন্ন করে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশের অভিযানে 2 অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে 8টি মোটর বাইক বাজেয়াপ্ত করে। বুধবার এমনটাই জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এছাড়াও তিনি সাফ জানান দেন, যে বা যারা এই বেআইনি মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কেউ ছাড় পাবে না। যারা পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানিকচকে আমরা আমাদের যে কিউআর কোড আমরা চালু করেছি তার মাধ্যমে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি আমাদের যে ফোন নাম্বারে ফোন করে একটা জায়গায় খবর দিচ্ছিল সেখানে মাদকের কারবার চলছে। আমরা সেখান থেকে একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছিলাম যে একদম অ্যাক্টিভ পেডলার। পরবর্তীকালে আমার খবর আছে যে ওখানে বেশ কিছু যুবক ওখানে যায় মোটরসাইকেল নিয়ে, তারা ওখানে কিছু লোক পুড়িয়া বিক্রি করে, লোকাল ভাষায় পুড়িয়া বলে। তো পুলিশের একটা টিম যায়, তাদের সাথে যে কারবারিরা ছিল তাদের ধস্তাধস্তি হয়, কনফ্রন্টেশন হয়। পরবর্তীকালে পুলিশের বড় টিম যায়। আমরা সেদিনই 2 জনকে অ্যারেস্ট করছি, 8টা মোটর বাইক বাজেয়াপ্ত হয়েছে।
আমাদের কাছে আমি খুব ক্লিয়ারলি লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়েতে বলছি, যে বা যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকবে তাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং কেউ যদি এই ব্যাপারটাতে মনে করে যে পুলিশের সঙ্গে বা এই ধরনের কোনো কাজ করলে তারা সেটাকে সেফগার্ড পাবে, এটা হবে না। আমরা ওই কেসে দুজনকে অ্যারেস্ট করেছি, বাকিরা অ্যাবসকন্ড করছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।